আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে স্বাগতম। তো প্রথমে আমি সবাইকে সরি বলে নিচ্ছি আমার গলা ভাঙা এই জন্য। তো আমি আজকে আপনাদের সাথে সহজে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করছি। তো খুব সহজ করেই আমি শেয়ার করছি। তো আমি প্রথমে গাজর কুচি করে নিয়েছি, তারপর এটাকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি এটা কিছুটা নরম হয়ে আসলে আমি এখানে চিনি অ্যাড করে দেবো। তো আমি দুইবারে চিনি অ্যাড করেছি, অর্থাৎ আপনারা টেস্ট করে নেবেন কতটুকু চিনি আপনারা খেতে চান, সেই পরিমাণ আপনারা ব্যবহার করবেন, কম বা বেশি। প্রথমে বেশি দেওয়ার দরকার নেই, প্রথমে একটু কম দিবেন, তার পরবর্তীতে আপনি মনে হলে আপনি পরবর্তীতে আবার দিয়ে নেবেন। তো তারপরে এটা দেওয়ার পর আমি এখানে দুধ দিয়েছি। আমি এখানে দুধ জাল করে ঘন করে নিয়েছি। তো দুধটা দিয়ে আমি চুলা আঁচটা লো রেখে আমি এটাকে 2-3 মিনিটের মতন বা 5 মিনিটের মতন এটা আমি ঢেকে রাখবো, যাতে করে আমি যে দুধটা দিয়েছি এটা ভালো করে টেনে আসে। তো এতে করে আমার গাজরটা আরেকটু নরম হয়ে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক। আমি চিনির পরিমাণটা প্রথমে কম রেখেছি, কারণ আমি কনডেন্স মিল্ক দিব এবং এতে আরেকটু মিষ্টি হয়ে যাবে। তো আপনারা কনডেন্স মিল্কটা চাইলে স্কিপ করতে পারেন, এটা আমি আমার স্বাদ ইনহ্যান্স করার জন্য ইউজ করেছি। আপনারা স্কিপ করতে পারেন, আপনাদের পার্সোনাল চয়েস। তারপর আমি এখানে ভেজে রাখা কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিব। তো আমি আগে থেকে এটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে। তো এটা অ্যাড করে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবং সবশেষে আমরা যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে মাওয়া। তো আমার কাছে মাওয়া ছিল না, এর জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনাদের যাদের কাছে মাওয়া থাকবে আপনারা মাওয়া অ্যাড করে নেবেন। তো আমি গুঁড়ো দুধ অ্যাড করে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি এবং তারপর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে গিয়ে আমি এটা নামিয়ে ফেলবো এবং আপনারা গরম গরম পরিবেশন করবেন। এটা খেতে অসম্ভব মজা, অসম্ভব মজা। আপনারা মাস্ট ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা। এবং আমি এখানে নামানোর পরে একটু পরিমাণ বাকি ছিল, তা আমি ওইটা দিয়ে একটু লাড্ডু বানিয়েছি। এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আপনারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।